বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আমাদের চারপাশে আমাদের অনেক প্রিয় জন থাকে, প্রিয় মানুষ থাকে। বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, স্বামী, চাচা চাচি, ফুফা ফুফি, মামা মামি, নানা নানি, দাদা দাদি, আরও কাছের আত্মীয় স্বজন থাকে। স্বজন হারানোর কষ্ট, দুঃখ, বেদনা অত্যন্ত কঠিন। আমরা অনেকেই পরিবার পরিজন হারিয়ে তাদের জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কাজটা করি সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি, অনেকে হজ করি, কুরআন তেলাওয়াত করি, দান সাদগা করি, রোজা রাখি। এটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী আমরা প্রতিপালন করি, সেটাই হচ্ছে আজকের খুতবার মূল আলোচনার বিষয়। বিষয়টা খুব সেন্সিটিভ, এর কারণে আপনাদের অনুরোধ করব অবশ্যই সামনে একটা কুরআন রেখে প্রত্যেকটা আয়াত মিলিয়ে দেখবেন। আমরা প্রথমেই বিষয়টাকে দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে যারা মুসলিম এবং আরেকটা হচ্ছে যারা অমুসলিম। পবিত্র কুরআনের ৯ নম্বর সূরার ১১৩ এবং ৩৯ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয় যারা অমুসলিম তাদের জন্য একে তো দোয়া করা নিষিদ্ধ, আর দ্বিতীয়ত এটা কোনো ফল বয়ে আনে না। আল্লাহ বলছেন সূরা তাওবার ১১৩ আয়াতে, নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয়, জায়েজ নয়, উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। ৩৯ নম্বর সূরা জুমারের ১৯ আয়াতে আল্লাহ বলছেন, শাস্তির ফায়সালা যার উপর অবধারিত হয়ে গেছে, যার উপর দণ্ডাদেশ অবধারিত হয়েছে, যার ব্যাপারে আযাবের হুকুম সাব্যস্ত হয়েছে, তুমি কি তাকে উদ্ধার করতে পারবে? তুমি কি জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করতে পারবে? দিস টু আয়াতস ইজ এ ক্লিয়ার এভিডেন্স যে আমরা অমুসলিমদের জন্য, মুশরিকদের জন্য কোনো দোয়া করতে পারবো না। এটা অনুচিত, এটা শোভনীয় নয়, এটা নাজায়েজ। একই সাথে আমরা দোয়া করেও তাদের সেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারবো না, উদ্ধার করতে পারবো না। তাহলে আমরা আজকে খুতবার দ্বিতীয় অংশে প্রবেশ করি। যারা মুসলিম আছে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদের ক্ষেত্রে বিষয়টা কি? তাদের ক্ষেত্রে আমরা বিষয়টাকে আবারও দুটো ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে যারা জীবিত এবং আরেকটা হচ্ছে যারা মৃত। প্রথমে আমরা জীবিত মুমিন যারা, তাদের বিষয়ে কুরআন থেকে একটু পরিষ্কার ধারণা নেই। যখন আমরা আমাদের জীবিত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি, এটা মূলত আমরা কি করি? আমরা আল্লাহর কাছে আবেদন করি, নিবেদন করি যে আল্লাহ যেন, যদি তারা অসুস্থ থাকে, কোনো সমস্যায় জড়িত হয়, কোনো বিপদগ্রস্ততায় পতিত হয়, দুঃখ কষ্ট যাতনায় থাকে, তাহলে যেন আল্লাহ তাদেরকে সেই রোগ শোক দুঃখ কষ্ট বেদনা থেকে মুক্তি দান করেন। আমরা ইনডাইরেক্টলি আল্লাহকেই ডাকি। এই ধরনের দোয়া, এই ধরনের প্রার্থনা যার মাধ্যমে আমরা আল্লাহর দয়া ও রহমত কামনা করি তাদের জন্য, কুরআনের অজস্র আয়াতে এটাকে ইন্সপায়ার করা হয়েছে, ইনকারেজ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। এবং এই দোয়া, এই প্রার্থনা সরাসরি আল্লাহ পাক শোনেন এবং সাড়া দেন। সূরা বানী ইসরাঈল এর ২৪ নম্বর আয়াত হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ বলছেন, অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থাকো, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। অনেক জালেম আলেম হুজুর ওয়াজিন আপনাকে বলবে যে এই যে দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন, এটা হচ্ছে যখন আপনার বাবা মা মৃত্যুবরণ করবে তখন পড়ার জন্য। দিস ইজ অ্যাবসোলিউটলি ভোগাস অ্যান্ড এন্টি কোরআনিক। এই আয়াতটা যদি আপনি একটু আরবি দেখে দেখে পড়েন অথবা বাংলা অনুবাদও একটু খেয়াল করে পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ এখানে বলছেন বলো, প্রেজেন্ট টেন্স। আরও ক্লিয়ার হওয়ার জন্য ২৩ নম্বর আয়াতটা পড়ে দেখতে পারেন। আল্লাহ বলছেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে,
প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করবে। এখানেও আমরা দেখছি বর্তমানকালের কথা বলা হচ্ছে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়। আমরা এখনও বুঝতে পারছি যে এটা তাদের জীবিতকালীন এবং বর্তমানকালের কথা বলা হয়েছে, যে আপনি জীবিত আছেন এবং তারাও জীবিত, কিন্তু তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তবে তাদেরকে উফ বলো না। এটাও নিশ্চয়ই আপনি মৃত বাবা মায়ের জন্য করতে পারবেন না, এবং তাদেরকে ধমক দিও না, এটাও প্রেজেন্ট বর্তমানকাল। আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, এটাও বর্তমানকাল। ঠিক তার পরের আয়াতেই বলা হচ্ছে তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও। এখন আমরা দেখছি প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, এবং কুল এবং বলো, সে হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। 23 ও 24 আয়াত পরে আমরা বুঝলাম যে এটা মোটেই ওয়াজিনদের বলা মৃত্যুর পরে করার জন্য কোনো দোয়া নয়, যেটা আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ শেখাচ্ছেন তারা জীবিত অবস্থাতেই তাদের জন্য এই দোয়াটা করতে। তবে এখানে আল্লাহর আরেকটা হিকমত, সেটাও আমাদের বোঝা দরকার। আল্লাহ বলছেন তারা শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছেন। অনেকের কাছে বিষয়টা একটু ওড লাগতে পারে, একটু খটকা লাগতে পারে, যে আল্লাহ এর সাথে শৈশবের কথা কেন রিলেট করেছেন। দিস ইজ ইনসাফ। মহান আল্লাহ যে কত চমৎকার হিকমত প্রয়োগ করেছেন এখানে, আপনি যদি উপলব্ধি করতে পারেন আপনি শিউরে উঠবেন যে ঢালাওভাবে দোয়া করেই যাব, কিন্তু তারা আপনি যখন ছোট ছিলেন আপনার সাথে কি করেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আল্লাহ সুবহানাহু তাআলা। অনেক বাবা মা থাকে বড় সন্তানকে খুব ভালো জানে, মেজোটাকে বা ছোটোটাকে অতটা কেয়ার করে না, অতটা যত্ন নেয় না, বকাঝকা করে, মারধর করে, ঠিকমতো পড়িস না কেন, ঠিকমতো ওটা করিস না কেন। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক শখ আহ্লাদ পূরণ করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো খাবার দাবার দেয় না। অনেকের ঘরে সৎ মা থাকে বা সৎ বাবা থাকে, সেক্ষেত্রে অবস্থা তো আরও ভয়াবহ আকার ধারণ করে। ফর দ্যাট রিজন আল্লাহ ইনসাফপূর্ণ একটা দোয়া আমাদের শেখাচ্ছেন, যে আপনার বাবা মা আপনি যখন ছোট ছিলেন বা তারা যখন ইয়াং এজে ছিল, তাদের সামর্থ্য যখন ফুললি ছিল, তখন তারা আপনাকে কিভাবে ট্রিট করেছে, আপনার সাথে যেইভাবে ট্রিট করেছে ঠিক আপনি সেম টু সেম তাদের জন্য সেইভাবে দোয়া করবেন। তাদেরকে আল্লাহ যেন সেইভাবেই রাখে, তার চেয়ে বেশি ভালো রাখার দোয়া আপনাকে আল্লাহ করতে বলছেন না। সুতরাং এই আয়াত থেকে আমাদের বাবা মা যারা আমরা আছি, আমাদেরও শিক্ষণীয় যে আমরা আমাদের ছোট্ট বাচ্চা বা সন্তানদের কিভাবে ট্রিট করি, কিভাবে তাদের আদর এবং যত্ন করি। আমরা ঠিক যেইভাবে করব তাদের দোয়াটাও আল্লাহর কাছে ঠিক সেই স্টাইলেই যাবে। আমরা আমাদের মূল অ্যানালাইসিসে ফিরে আসি। তাহলে আমরা দেখলাম যে জীবিতকালীন দোয়ার কথা আল্লাহ এখানে বলছেন, কিন্তু যখন তারা মৃত্যুবরণ করবে তখন তো আমরা জানি সূরা বাকারার 48, 123, 255 সহ অজস্র সূরা, এর আগে একটা ভিডিও করা হয়েছে হাসরের মাঠের সুপারিশ, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা যা আমল করার, যা অর্জন করার, যা কামাই করার তা মৃত্যু আসার আগ পর্যন্ত করে নাও। মৃত্যুর পরে কোনো সুপারিশ চলবে না, আর কিচ্ছু গ্রান্টেড হবে না। যা দুনিয়াতে বসে অর্জন করেছো তারই প্রতিদান তোমাকে দেয়া হবে। তো যখন আমাদের প্রিয়জন, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে, তখন তারা তাদের আমল অনুযায়ী, আমল নামা অনুযায়ী, কর্মফল অনুযায়ী আল্লাহর কাছ থেকে তারা প্রতিদান পাবেন। সমগ্র পৃথিবীর সমগ্র মানুষের সম্মিলিত দোয়া, মোনাজাত, প্রার্থনাও তার বিন্দুমাত্র উপকার করতে পারবে না, বিন্দুমাত্র ক্ষতিও করতে পারবে না। এই বিষয়টা আরও ডিটেলস আকারে বিশ্লেষণ করা হয়েছে জানাজার নামাজ ভিডিওতে। আমরা সেই সাথে এও জানি যারা জীবিত থাকে, যারা পৃথিবীতে থাকে, তাদের জন্য শুধু মানুষ নয়, ফেরেশতারাও দোয়া করে। তবে পৃথিবী থেকে বিদায় নিলে ফেরেশতারা কিন্তু আর দোয়া করছে না। আমরা 42 নম্বর সূরার 5 নম্বর আয়াতটা একটু পড়ে দেখি। আল্লাহ বলছেন, আকাশমণ্ডলী ঊর্ধ্ব দেশ হতে ভেঙে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের রবের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো, আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতেও পরিষ্কার যে ফেরেশতারা পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যারা পৃথিবীতে আছে, পৃথিবীতে বেঁচে আছে, তাদের জন্য আল্লাহ আমাদের মানুষদের দোয়া করার কথা বলছেন, এনকারেজ করছেন, আবার ফেরেশতারাও দোয়া করছে, ক্ষমা প্রার্থনা করছে। এর মারিফতটা আসলে কি? এর গূঢ় রহস্য আসলে কি? প্রথম কারণ, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া, প্রার্থনা বা মোনাজাত হাসরের মাঠের সাথে, তাদের শেষ বিচারের দিনের সাথে রিলেটেড নয়, সম্পর্কিত নয়। তারা তাদের আমল অনুযায়ী আল্লাহর কাছে হাসরের মাঠে প্রতিদান পাবে। হাসরের মাঠটা হচ্ছে, বিচারের দিনটা হচ্ছে এক্সক্লুসিভলি মহাপরাক্রমশালী আল্লাহর জন্য। এবং আমাদের কোরআনের অজস্র আয়াতে বলা হয়েছে যে আমরা যেন সব সময় আমাদের ঈমান আর এই আমল, সৎকর্ম, এর উপর জোর দেই। ঈমান ও সৎকর্মের উপর ভিত্তি করেই আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে। অন্যদিকে যারা পৃথিবীতে জীবিত আছে তাদের জন্য আমরা যে দোয়া বা প্রার্থনা করছি বা করি, এখানে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর রহমত ভিক্ষা করি। এতে আল্লাহর সাথে আমাদের রিলেশনশিপ আরও বিল্ড আপ হয়, আরও শক্তিশালী হয়। এটাই হচ্ছে 2 নম্বর কারণ, যে আল্লাহর কাছে চাওয়া, কোনো কিছু প্রার্থনা করা, মুনাজাত করা, দোয়া করা, এটা আল্লাহর ইবাদতেরই একটা অংশ। আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে কিছু প্রার্থনা করি, তখন ইনডাইরেক্টলি আমরা আল্লাহকে এটাও বোঝাই যে আল্লাহ, তোমার প্রতি আমাদের সকল আস্থা, সকল বিশ্বাস, সকল ভরসা এবং সব কিছুর দেনেওয়ালা একমাত্র তুমি। আমরা ইনডাইরেক্টলি এটাও স্বীকার করে নেই যে এই পৃথিবীর সকলের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, যন্ত্রণা, রোগ শোক, সব কিছুতে যে একজন এক সত্তা আছে, তাকে কল্যাণ দিতে পারে, অকল্যাণও দিতে পারে, মঙ্গল করতে পারে, অমঙ্গল করতে পারে, এই দেওয়ার অথরিটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর এটাকে আল্লাহ আরও এনকারেজ করেছেন 40 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আস্তাজিবু লাকুম ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা। আর তোমাদের রব বলেছেন, অকালা রব্বুকুম উদুউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিবু লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা অনেক বড় একটা ইবাদত। এবং আমরা খুব ভালো করেই জানি যে এর মাধ্যমে আল্লাহর সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ হয়, আরও শক্ত হয়। তার প্রতি আস্থা ও বিশ্বাস এবং যে তাওহীদের মূল চেতনা, সেটা আরও প্রস্ফুটিত হয়। আমরা অনেকেই ভাবি যে আল্লাহকে তো ডাকবো, তিনি কিভাবে শুনবেন? 7 আসমানের উপরে না প্রতি রাতে প্রথম আসমানে আসেন, না কোথায় থাকেন? এই প্রশ্নের উত্তরও আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি, আর যখন আমার বান্দারা আন্নি ফাইন্নি, আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, ফাইন্নি, তখন বলো আমি নিশ্চয়ই করিবুন, তাদের খুব কাছে, খুব সন্নিকটে, ফালিয়াস্তাজিবু, অতএব তারাও সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক। যখন আমার বান্দারা তোমাকে প্রশ্ন করে, তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তাদের বলো আমি তাদের খুব সন্নিকটে, খুব কাছে। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমার আদেশ মেনে চলা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়, সঠিক পথে চলতে পারে। তাহলে আমরা এতক্ষণ যা বুঝলাম তার সারমর্ম হচ্ছে 9-113 অনুযায়ী ঈমানদারদের জন্য নিষিদ্ধ করা হয়েছে যারা মুশরিক, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আমরা 17, 23 এবং 24 আয়াত পড়ে বুঝেছি যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন জীবিত পিতামাতার জন্য আল্লাহর দয়া প্রার্থনা করার কথা। এবং এই দুটো আয়াত যখন আমরা গভীরভাবে দেখি, তখন আমরা বুঝতে পারি যে যখন তারা জীবিত তখনকার কথাই আল্লাহ বলেছেন, এবং তারা আমাদেরকে ছোটবেলায় যেইভাবে ট্রিট করেছেন, যেরকম আদর যত্ন করেছেন, জাস্ট ওই রকম ওই লেভেলের প্রতিদান যেন আল্লাহ তাদেরকে তাদের বৃদ্ধ বয়সে করেন, সেই লেভেলটা মেনটেন করা হয়েছে। এবং 40-60 ও 2 নম্বর সূরার 186 আয়াত পরে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য, তার কাছে প্রার্থনা করার জন্য, তার কাছে দোয়া করার জন্য আমাদেরকে বারবার
ইনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন এবং এটাকে ইবাদতের একটা অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সুপথ প্রাপ্ত হওয়ার কৌশল হিসেবেও আমাদের আরেকটা ভিন্ন জিনিস শিখিয়েছেন যে আমরা যেন সবসময় ভাবি যে তিনি আমাদের খুব কাছেই আছেন। এই ফিলটা যখন আমরা নেব তখন তার প্রতি আমাদের বিশ্বাসটা আরও বেড়ে যাবে এবং হিদায়াত পাওয়াটা আমাদের জন্য আরও সহজ হবে। এবার আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করি, সেটা হচ্ছে যে সমস্ত ইমানদার মুমিনে মুসলিম মৃত্যুবরণ করেছে তাদের ক্ষেত্রে আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের মোনাজাতগুলো কেমন হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করাটা কেমন হবে, তাদের জন্য কি আমরা এগুলো করতে পারবো? দান সাদগা, জাকাত, হজ, কুরবানি করতে পারবো? বা এগুলো কি তাদেরকে আসলে কোনো ধরনের বেনিফিটেড করবে? তাদের সেই ইল্লিন সিজিনে সিল গালা করা আমল নামায় ফেরেশতারা আবার গিয়ে সেই ইল্লিন সিজিলের দরজা খুলে নতুন করে কিছু লিখে আসতে পারবে? সেই আমল নামা যোগ করতে পারবে কোনো কিছু? ইজ ইট পসিবল? ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দিস ডিপলি। কারণ মৃত মানুষের জন্য দোয়া বা প্রার্থনা করা এক ধরনের তদবির, এক ধরনের সুপারিশ, এক ধরনের সাফায়াত। এবং কুরআন খুব পরিষ্কার করে বলে দিয়েছে সকল ধরনের তদবির, সুপারিশ, সাফায়াত মৃত্যুর পর ইজ নট অ্যালাউড, কখনো কবুল করা হবে না। সূরা বাকারার 48 নম্বর আয়াতে। কেন এই বৈপরীত্য? কেন জীবিতদের জন্য এত উৎসাহ, এত ইন্সপিরেশন, এত এনকারেজ, আর মৃতদের ক্ষেত্রে এরকম নিষেধাজ্ঞা? এর কারণ হচ্ছে আমরা যখন জীবিত পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, তাদের রোগ মুক্তির জন্য, দুঃখ কষ্ট শোকের জন্য, বিপদ আপদ দূরীকরণের জন্য, এটা কখনোই কোনো তদবির বা সুপারিশ বা সাফায়াত চাওয়া নয়। এটা হচ্ছে আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার একটা শক্তিশালী মাধ্যম, আল্লাহর উপর বিশ্বাস, আস্থা ও ভরসা বৃদ্ধি করার চমৎকার কৌশল। অন্যদিকে যারা মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে আমরা যে আল্লাহকে ডাকি সেটা কখনোই তাদের রোগ মুক্তির জন্য না, তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের নিষ্কৃতির জন্য না, তাদের কোনো দুর্যোগ থেকে পরিত্রাণের জন্যও না, তাদের দুনিয়াবি কোনো সফলতা সেটার জন্যও না। আমরা মূলত মৃত্যুর পরে তারা কোন হাল অবস্থায় আছে বা বিচার দিনে হাসরের মাঠে তাদেরকে যেন একটু দয়া করা হয়, একটু রহমত করা হয়, একটু স্যাক্রিফাইস করা হয়, সেই তদবির, সেই সুপারিশ, সেই সাফায়াতি ইনডাইরেক্টলি প্রার্থনার মাধ্যমে করি যে আল্লাহ আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, তাদের জাহান্নাম থেকে বাঁচাও। ইট ইজ টোটালি বেসড অন মালিকি ইয়াউমিদ্দিন। প্রকৃতপক্ষে এই টোটাল কনসেপ্টটাই কুরআন বিরোধী, যুক্তি বিরোধী, বিবেক বিরোধী। কেন? আমরা যদি মনেই করে থাকি যে আল্লাহ হচ্ছে সবচেয়ে দয়ালু, দাতা, মহা মেহেরবান, এবং 6 নম্বর সূরা আনামের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই দয়া করা, রহমত করা তিনি তার উপরে বিধিবদ্ধ করে নিয়েছেন, তার সিফাত হিসেবে ঘোষণা করে দিয়েছেন। যেই আল্লাহকে আমি রহমান বলছি, রহিম বলছি, এবং দয়া করা, রহমত করা তার সিফাতের একটা অংশ, তার গুণ। এবং অনেক ওয়াজিনরা তো বলে থাকে যে মা তার ছোট্ট শিশুকে যেই আদর করে, যেই মায়া করে, যেই মহব্বত করে, যেই ভালোবাসে, যেই দয়া করে, তার চেয়ে শত শতগুণ বেশি দয়া মহান আল্লাহ তার প্রত্যেকটা বান্দার জন্য করে। তাহলে এত বিশাল দয়ার সাগর, দয়ালু দাতা, মহা মেহেরবানকে আমি কি আরও এক্সট্রা দয়া করার কথা বলে তার সাথে ধৃষ্টতা করছি না? যেই এলাকার চেয়ারম্যান বা এমপি তার এলাকার 100, 200 বা 500 বা 1000 গরিব মানুষকে প্রতি মাসে 10,000 টাকা করে দান করছে, তাকে যদি দেখা হলেই বলা হয় যে চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব বা মন্ত্রী সাহেব আমাদের এলাকার গরিব মানুষকে দয়া করে 10,000 টাকা করে দেন বা 2,000 টাকা করে দেন বা 5,000 টাকা করে দেন, এটা কি তার সাথে টিটকিরি নয়? তার সাথে বেয়াদবি নয়? তার সাথে ধৃষ্টতা নয়? যে তুমি বলার আগেই তো এই এলাকার যারা গরিব মানুষ আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে তো আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে দেই, তারপরও দেখা হলেই তুমি তাদেরকে দয়া করতে বলছো? নিজে তো কিছুই করছো না, আমি করছি, সবচেয়ে বেশি করছি, হাইয়েস্ট লেভেল করছি।
তারপরে তুমি ইনসিস্ট করছো। ভাবটা এমন যে আমি করছি না, তুমি বলার পরে তারপরে করব। এত দয়া মায়া তোমার ওই বান্দার প্রতি, তোমার বাবা হয় বা মা হয় বা ভাই হয় বা বোন হয় বা আত্মীয় স্বজন পরিবার পরিজন হয়, আরে তোমার কি দয়া তার প্রতি, তোমার কি মায়া মহব্বত তার প্রতি, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ আমি আল্লাহ তার প্রতি রাখি এবং দেখাই। শুধু মুখে না, বাস্তবেও তার জন্মের আগ থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত লাইফের প্রত্যেকটা সেক্টরে আমার হাজার লক্ষ কোটি দয়া মায়া মহব্বত নিয়ামত রাজি দিয়ে আমি তাকে ভাসিয়ে দিয়েছি। এখন সে মৃত্যুবরণ করেছে, আমার এত নিয়ামত পেয়েও আমার শুকরিয়া আদায় করেনি, আমার দেখানো পথে চলেনি। এখন তুমি তদবির করছো আমি তার সব কিছু জান্নাতের বাগান বানিয়ে ফেলবো। হোয়াট ইজ দিস ননসেন্স? আরে এই পরীক্ষার জন্যই তো আমি পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল হাকিম। এই আহসানু আমালায় সৎকর্মে কে উত্তম, এটা পরীক্ষার জন্যই তো আমি পৃথিবীতে পাঠিয়েছি। সৎকর্ম করেনি, আমলনামা সঠিক করেনি, আমার হেদায়েতের পথে চলেনি, আমার হেদায়েত অনুসরণ করেনি, কুরআন কোনোদিন খুলে দেখেনি, যা মন চেয়েছে তাই করেছে, হারাম পথে চলেছে, দান করেনি, সাদগা করেনি, গরিব মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের সাথে ভালো ব্যবহার করেনি, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জুলুম করেছে। এখন আমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত হয়ে গেছে। তার আমলনামা হাসরের মাঠে ওজন করা হলে পাপের পাল্লাই ভারী হবে। তোমার রিকোয়েস্টে, তোমার তদবিরে, তোমার সুপারিশে আমি চেঞ্জ করে ফেলবো। হোয়াট ইজ দিস ননসেন্স? আর যদি সে মুত্তাকি হয়ে থাকে, মুমিন মুসলিম হয়ে থাকে, নেক আমল করে থাকে, আল্লাহর প্রতি তার ঈমান সেই রকম পিওর হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইয়োর সুপারিশ, তদবির, শাফায়েত? সে তার নিজের আমলের যোগ্যতাতে এমনিতেই জান্নাতে চলে যাবে। হোয়াই আর ইউ শাউটিং অ্যান্ড আস্কিং ননসেন্স? দিস রিয়ালিটি উই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই বাস্তবতা, এই পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য আল্লাহর, এগুলো আমরা গুলিয়ে ফেলার কারণেই এই বোকামি করি, এই মূর্খতা করি এবং ক্ষেত্র বিশেষে আমরা আল্লাহর সাথে বেয়াদবি করি, ধৃষ্টতা করি এবং বোঝাতে চাই যে আল্লাহর চেয়েও বেশি দয়া মায়া মহব্বত ওই পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি আমার বেশি। এজন্যই আল্লাহ 2 নম্বর সূরা বাকারার 48 আয়াতে বলেই দিয়েছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। 123 আয়াতে আল্লাহ বলছেন, তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময়ে গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। 254 আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো সেই দিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচাকেনা, থাকবে না কোনো বন্ধুত্ব, থাকবে না কোনো সুপারিশ। পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন যে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। দুনিয়াতে বসে আল্লাহ যে রিজিক দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সেখান থেকে ব্যয় করেনি। প্রতিবেশীকে দেখেনি, আত্মীয় স্বজনকে দেখেনি, গরিব দুঃখীদের দেখেনি। এখন তার নামে আপনি মসজিদ করে দিচ্ছেন, মাদ্রাসা করে দিচ্ছেন, গরিব মানুষকে বিশাল গরু কেটে খাওয়াচ্ছেন, দান করছেন, সাদগা করছেন। হোয়াট ইজ দ্য বেনিফিট? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারার 254 নম্বর আয়াত নিয়ে টিটকিরি করছেন, মশকরা করছেন? ইল্লিন সিজিনে রাখা তার ক্লোজড আমলনামায় ফেরেশতাদের দিয়ে আবার কিছু লেখাতে চাচ্ছেন? ইজ ইট পসিবল? 6 নম্বর সূরা আনামের 164 আয়াতে আল্লাহ বলেছেন, প্রত্যেকেই যা যা অর্জন করেছে সে অনুযায়ী পাবে, কেউ কারো বোঝা বহন করবে না। 53 নম্বর সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রত্যেকটা মানুষ শুধু যা সে অর্জন করেছে শুধু তাই পাবে। সুতরাং এই মৃতদের পক্ষে হজ করছেন, দান সাদগা জাকাত দিচ্ছেন, কুরবানি করছেন, টাকা পয়সা বিলোচ্ছেন, ইট ইজ টোটালি ননসেন্স, অ্যান্টি কুরআনিক এবং আল্লাহর অজস্র কুরআনের আয়াতের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা, মশকরা করা, টিটকিরি করা। 82 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না, আর সেদিনই সকল বিষয় হবে আল্লাহর এখতিয়ারে। যেই মুহূর্তে একটা মানুষ মৃত্যুবরণ করে সেই মুহূর্তে তার আমলনামা লকড হয়ে যায়, সিল গালা হয়ে যায়। তারপর আর কোনো কিছুই তার সেই আমলনামা পরিবর্তন করতে পারে না। আমরা দুর্ভাগ্যবান যে আমরা কুরআন বিরোধী বহু লাহুয়াল হাদিসের খপ্পরে পড়ে নিজেদের ঈমান হারাই এবং পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমাদের টাইম লিমিট, আমাদের জন্ম মৃত্যুর এই টাইম লিমিটের মধ্যে আমরা কি কি আমল করব, কি কি অর্জন করব, সেই অনুযায়ী আমাদের প্রতিদান দেয়া হবে মৃত্যুর পরে, এভরিথিং আমরা ভায়োলেট করি। কারণ যে জান্নাতি মৃত্যুর সময়ই ফেরেশতারা এসে তাকে সালাম দেয় এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয়, এবং এই দুনিয়াতে সে যা অর্জন করেছে সেটা যদি তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে, তাহলে ফেরেশতারা টেনে হিচড়ে তার জান কবজ করে নিয়ে যায় এবং তাকে জাহান্নামের দুঃসংবাদে শুনিয়ে দেয়। জানাজার ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত নিয়ে একটু কনফিউশনে থাকি, কারণ এখানে ইব্রাহিম নবীর একটা দোয়া বলা হয়েছে যে, হে আমার রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন। এই আয়াতটা নিয়ে আমরা অনেকে কনফিউশনে ভুগি, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে এই আয়াতটার সাথে সূরা বানী ইসরাঈল মানে 17 নম্বর সূরার 24 নম্বর আয়াতের আকাশ পাতাল ডিফারেন্স আছে। কারণ 17-24 আয়াতে যেই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন সেটা হচ্ছে দুনিয়ার জীবনের জন্য, জীবিতকালীন মানুষের জন্য দোয়া, আর এই 14-41 আয়াতটা এটা হচ্ছে মৃত্যুর পরবর্তী লাইফের দোয়া। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে এই 14-41 এই দোয়াটা এটা আল্লাহর শেখানো কোনো দোয়া নয়, এটা ইব্রাহিম নবী নিজেই করেছিলেন স্বপ্রণোদিত হয়ে। অনেকে বলতে পারেন যে ইব্রাহিম নবী যেই দোয়া করেছেন সেটাকে আমাদের জন্য শিক্ষণীয় নয়। 60-4 তো আল্লাহ বলেই দিয়েছেন যে ইব্রাহিম নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এর উত্তর অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। 9 নম্বর সূরা তাওবার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর ইব্রাহিমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা শুধু সেই ওয়াদার কারণে ছিল যে ওয়াদা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকটে বিষয় প্রকাশ পেল যে সে আল্লাহর দুশমন, তখন সে তা হতে সম্পূর্ণরূপে নির্লিপ্ত হয়ে গেল। বাস্তবিকই ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয় ও সহনশীল। তো আমরা এর উত্তর চমৎকারভাবে দেখলাম যে আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন সূরা তাওবার 114 নম্বর আয়াতে যে ইব্রাহিম নবী তার বাবার সাথে একটা ওয়াদা করেছিল, সেই ওয়াদার কারণেই সে এই ক্ষমাটা চেয়েছিল। তাছাড়া একজন রাসূল একটা দোয়া করেছেন, তার মানে এই নয় যে ওটাই আমাদের অনুসরণ করতে হবে অথবা সেই দোয়া আল্লাহ কবুলও করবেন, যেহেতু এই দোয়া আল্লাহ নিজে শিক্ষা দেননি। এবং আমরা আরও দেখতে পাই 11 নম্বর সূরা হুদের 76 নম্বর আয়াতে ইব্রাহিম নবী আরও একটা দোয়া করতে চেয়েছিলেন লূত নবীর কওমের জন্য, যেটা আল্লাহ সরাসরি রিজেক্ট করে দিয়েছেন। আল্লাহ স্ট্রেইট বলে দিয়েছেন যে, হে ইব্রাহিম, তুমি এ থেকে বিরত হও, এ কথা ছেড়ে দাও। নিশ্চয়ই তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে এবং নিশ্চয়ই তাদের উপর আসবে আযাব, যা প্রতিহত হবার নয়, যা কিছুতেই রদ হবার নয়। আমরা আরও এক নবীর দোয়া দেখি, নূহ নবী তার ছেলের জন্য দোয়া করেছেন 11-46, মানে একই সূরার 46 নম্বর আয়াতে। সেই দোয়াও আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, আমার কাছে তা চেয়েও না। আমার কাছে তুমি এমন বিষয়ের আবেদন করো না যে সম্বন্ধে তোমার জানা নেই, তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন মূর্খদের মধ্যে সামিল না হও। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও। আমরা দেখলাম যে আল্লাহ কিভাবে নূহ নবীকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে তোমার ছেলের জন্য তুমি দোয়া করতে পারবে না, আবেদন করতে পারবে না। যদি করে, আল্লাহ বলে দিচ্ছেন যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মূর্খদের মধ্যে সামিল হইও না। কতটা সিরিয়াস পজিশন আশা করি বুঝতে পেরেছেন।
আমরা 9 নম্বর সূরা তওবার 80 নম্বর আয়াতে দেখি যে নবী মুহাম্মদ আলাইহিস সালাম তার আত্মীয়র জন্য দোয়া করেছিলেন, সেটাও আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, যদি তুমি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করো তবুও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আপনি ভাবতে পারেন, দিস ইজ ইসলাম অফ আল্লাহ। লাহুয়াল হাদিস এনে মা বাবা ভাই বোন কবরে সাহিত্য সবাইকে 500 টাকা ওয়াজিনকে দেবেন, এমন দোয়া কেঁদে কেটে করে দেবে, সবাইয়ের কবর জান্নাতের বাগান বানিয়ে ফেলবে, জান্নাতুল ফেরদৌস দিয়ে নূরের টুপি পরিয়ে বাবা মাকে উঠাবে হাসরের মাঠে। দিস ইজ টোটালি ভোগাস, ধর্ম ব্যবসা, বাটপারি, চিটারি এবং আল্লাহর কুরআনের আয়াতের সাথে মশকরা, হাসি তামাশা করা। মহান আল্লাহ আমাদেরকে তার ঐশী বাণী ফুরকান কুরআন নিয়মিত পাঠ করার তৌফিক দান করুক। কারণ সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই কুরআন মানুষকে সর্বাধিক সঠিক সরল হিদায়াতের পথ দেখায়। সূরা মুহাম্মদের 24 এবং সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো। আমরা কুরআনের আলোকে যেন আমাদের জীবনটা সাজাতে পারি এবং কুরআনের নির্দেশিত পথ অনুযায়ী নিজের জীবনকে রাঙাতে পারি এবং নিজেদের পরিবার ও সমাজকেও রাঙাতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।